ঘুষ নিতে গিয়ে পাকড়াও আরো এক সরকারি কর্মী। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ঝাড়গ্রামের কনস্টেবল রতন প্রামাণিক। লরি এবং ট্রাক্টর থেকে দালালদের মারফত ঘুষ নেওয়ার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখার অফিসাররা। অভিযোগ, বর্ষায় বালি উত্তোলন বন্ধ থাকার সুযোগে বালি মাফিয়ারা বালি পাচারের ছক কষে। বালি ট্রাক্টর পিছু টাকা আদায় শুরু করে বালি মাফিয়ারা। দালালদের থেকে টাকার ভাগ নেয় অভিযুক্ত কনস্টেবলও। দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা বালি ব্যবসায়ী সেজে কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাগে করে 5,70,000 টাকা এনে কনস্টেবলের হাতেও তুলে দেন। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা হয় কনস্টেবলকে। কনস্টেবল সহ পুলিশের জালে ইতিমধ্যে 3 দালাল। আরো একবার জানায়, ঘুষ নিতে গিয়ে পাকড়াও আরো এক সরকারি কর্মী। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ঝাড়গ্রামের কনস্টেবল রতন প্রামাণিক। লরি এবং ট্রাক্টর থেকে দালালদের মারফত ঘুষ নেওয়ার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখার অফিসাররা। অভিযোগ, বর্ষায় বালি উত্তোলন বন্ধ থাকার সুযোগে বালি মাফিয়ারা বালি পাচারের ছক কষে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে সুজয় রয়েছেন এবং অপরদিকে তন্ময় রয়েছেন। আমি সরাসরি প্রথমেই চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ঝাড়গ্রামের কনস্টেবল, এবারে আবারও সেই ঘুষ নেওয়ার একটা অভিযোগ এবং সেই ফাঁদ পেতে গ্রেফতার। একেবারে দেখো, যাকে গ্রেফতার করা হয়েছে সে ঝাড়গ্রাম থানাতেই পোস্টেড এবং সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে তিনি সেই থানার আইসির দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন এবং তার নাম অর্থাৎ এই কনস্টেবলের নাম বালি যারা মূলত এই দালালির কাজটা করছিল, লরি এবং ট্রাক্টর থেকে টাকা তুলছিল, তাদের কাছে ঝাড়গ্রাম ম্যানেজার হিসাবে সেভ করা ছিল তাদের মোবাইলে। গোপন সূত্রে রাজ্য দুর্নীতি দমন শাখা এই খবরটি জানতে পেরেছিল যে সেই থানার এই কনস্টেবল সে দীর্ঘদিন ধরে এই দালালদের ব্যবহার করে যে সমস্ত ট্রাক্টর যেগুলি যাতায়াত করে তাদেরকে আটকায়, তাদের থেকে টাকা তোলে, কার্যত তোলাবাজি করে, সেই অভিযোগ এসেছিল সামনে। সেই মতো ফাঁদ পাতা হয়। ফাঁদ পাতার পর গতকাল প্রথমে যে দালালরা রয়েছে 3 জন, তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন জেরা স্বীকার করে যে তারা ইতিমধ্যে 5 লক্ষ টাকা সেই দিন তুলেছে ওই কনস্টেবলের জন্য এবং সেই কনস্টেবলের কথা জানানোর পর তৎক্ষণাৎ ওই কনস্টেবলকে আটক করা হয় এবং পরবর্তীতে জেরার পর অসঙ্গতি ধরা পড়লে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এবং এই 4 জনকেই আজকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে চাইবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ রাজ্য দুর্নীতি দমন শাখার যেটা বক্তব্য যে তারা এই চেইনটার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে, অর্থাৎ এই থানার এক কনস্টেবল নয়, আরও অনেকে এর সঙ্গে যুক্ত থাকতে পারে, যারা এই তোলাবাজি, ট্রাক থেকে তোলাবাজি, গাড়ি থেকে তোলাবাজি, ট্রাক্টর থেকে তোলাবাজি, ব্যবসায়িক অন্যান্য যে সমস্ত কাজ পণ্যবাহী যানবাহন চলাচল করে তাদের থেকে তোলাবাজি করে, তাদের প্রত্যেককে তারা গ্রেফতার করতে চাইছে এবং এই চেইনটাকে এই একদম শেকড় থেকে তারা তুলে ফেলতে চাইছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের আগেও আমরা আমাদের অপর প্রতিনিধি তন্ময়ও রয়েছেন আমাদের সঙ্গে। আমি তন্ময়ের কাছে একবার চলে যাবো। তন্ময়, জিরো টলারেন্স তোলাবাজির বিরুদ্ধে এই বিষয়টাকে বারবার এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সে কারণেই তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গাতে একেবারে কড়া নীতি নেওয়া হচ্ছে। ঝাড়গ্রামে এই নিয়ে একবার নয়, পরপর 3 বার হানা দিল দুর্নীতি দমন শাখা এবং দুর্নীতি দমন শাখা পরপর 3 বার হানা দিয়ে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রথমে জামবনির পর ঝাড়গ্রাম শহরে যে নিপেনপল্লী এলাকা, সেই নিপেনপল্লী এলাকা থেকে খাদ্য দপ্তরের আধিকারিককে গ্রেপ্তার করে এবং তারপর গতকাল গভীর রাত্রে এই ঝাড়গ্রাম থানার যে কনস্টেবল, সেই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য সরকারের নীতি স্পষ্ট যে দুর্নীতি করলে তাকে সরাসরিভাবেই গ্রেপ্তার করা হবে এবং সেই নীতি নিয়েই এদিন বালিতে যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পা দেয় এই চক্রের যে মাফিয়ারা এবং সে তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ঝাড়গ্রাম থানার ম্যানেজার নামে সেভ করা ছিল ওই থানার কনস্টেবলের নাম্বার এবং এই সূত্র যখন পায় এবং তারপরেই তারা থানাতে আসে এবং থানাতে আসার পর তাকে ওই অ্যাসিড মাখানো যে টাকা, সে টাকা দেয় এবং তারপর যখন সে সেটি হাতে গোনে এবং তারপরেই তাকে টেস্ট করা হয় এবং টেস্ট করার পরে সে ধরা পড়ে যায়। এবং এই যে বারবার ফাঁদ পাতা হচ্ছে এসবির পক্ষ থেকে এবং সেই ফাঁদেই কিন্তু পা দিচ্ছেন চোরা কারবারিরা এবং বারবার সেই দুর্নীতির ইস্যুগুলোকেই তুলে ধরছেন স্থানীয়রা। তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরো একবার আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই যে যারা সর্ষের মধ্যে ভূত, মানে সরকারি কর্মীরা যারা এর মধ্যে জড়িত রয়েছেন, এবারে তাদের বিরুদ্ধে এক এক করে দেখতে পাচ্ছি আমরা ব্যবস্থা নেওয়া হচ্ছে। একবারে দেখো, গতকালই পাঁশকুড়া হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করেছিল রাজ্য দুর্নীতি দমন শাখা। তাদের বিরুদ্ধে একই অভিযোগ যে রক্ত বিক্রি করে দেওয়া, সরকারি রক্ত
সরকারি ব্লাড ব্যাংকের রক্ত, যেটা বিনামূল্যে হাসপাতালে রোগীরা পাবে, সেই রক্ত কিনার টাকা দিয়ে কিনতে হচ্ছিল। সেইখানে 3 জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করা হলো, আর এবার একজন পুলিশ কর্মী, পুলিশ কনস্টেবল গ্রেফতার হলো। তার আগে আমরা দেখেছি সাব ইন্সপেক্টরও গ্রেফতার হয়েছে। এবং রাজ্য দুর্নীতি দমন শাখা নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা সরকারের যেমন স্পষ্ট নির্দেশ যে দুর্নীতিতে জিরো টলারেন্স, সেটা পুলিশ হোক বা অন্য সরকারি আধিকারিক যুক্ত থাকুক, সেই সংক্রান্ত পোস্টারও বিভিন্ন থানায় থানায় দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে তাদের স্পর্ধা কোন জায়গায় পৌঁছে গিয়েছিল এই কনস্টেবল বলো বা যারা যারা গ্রেপ্তার হয়েছে, যে রাজ্য দুর্নীতি দমন শাখা নজর রাখছে, মানুষ তাদেরকে জানাচ্ছে, তারপরও তারা থোড়াই কেয়ার করছে। তারা ভেবেছিল যে বিগত সরকারের মতো তারাও এই দুর্নীতি করে যাবে এবং কেউ তাদেরকে গ্রেফতার করবে না। কিন্তু সরকার দুর্নীতি থেকে প্রশ্রয় দিচ্ছে না, রাজ্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তার এই অভিযানেই বারবার সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনো রকম দুর্নীতিকে বরদাস্ত করা হবে না এবং যে কোনো স্তরের পুলিশ কর্মী দুর্নীতির প্রমাণ যদি হাতে নাতে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে। একেবারে ঘুষ নিতে গিয়ে পাকড়াও আরো এক সরকারি কর্মী, রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ঝাড়গ্রামের কনস্টেবল রতন প্রামাণিক। এই প্রথম নয়, এর আগেও আমরা দেখতে পেয়েছি একাধিক জায়গাতে কিন্তু এই ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হয়েছেন যে এই সমস্ত সরকারি আধিকারিকরা। তাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছে, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে, খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের, একটা পুলিশ দুটো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে, যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে।